আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে টমেটো আচারের রেসিপিটি তৈরি করে দেখাবো। এই ভিডিওটি আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে এই রেসিপিটি দিতে পারিনি, আর আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে। এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। সো আজকে আমি আপনাদের এইটা তৈরি করে দেখাবো। কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। সো এইটুকুখানি সাপোর্ট আমাকে কিন্তু করবেন আপনারা অবশ্যই। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই টমেটোর আচারের রেসিপিটি কিভাবে সংরক্ষণ করতে হয় সেইটা পুরোপুরি এই এক ভিডিওতেই কিন্তু আপনাদের বলে দিব। সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সো চলুন আমরা এত কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি দেখে আসি কীভাবে তৈরি করতে হয় টমেটো আচারের রেসিপিটি। সো ফার্স্টেই আমি এখানে মোটামুটি বড় সাইজের টমেটো, একদম লাল পাকা টমেটো ভালোভাবে ধুয়ে বোটা উঠিয়ে নিয়ে একদম ফ্রেশভাবে ধুয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটামুটি বড় শেপের টমেটোগুলো নিয়েছি আমি। এটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই ছোলাগুলোকে উঠিয়ে নিয়ে এই টমেটোটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছোলা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সমস্যা নেই। আর এখানে পানিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি ভালো করে। এখন এই টমেটোগুলোকে আমি একটু চাকু দিয়ে ভালোভাবে কেটে দিচ্ছি। এই কেটে দেওয়ার ফলে এই আচারটা ভেতরে এত শক্ত কোনো কিছু থাকবে না, এর জন্য আমি এটা করে দিলাম। আর এখানে আমি সকল ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এই টমেটো এটা নিয়ে নিয়েছি সেদ্ধ, তারপর এই যে গুড় অর্ধেক আর চিনি অর্ধেক নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আরও ইনগ্রিডিয়েন্টস আছে। সো এবার আমি কড়াইয়ে সরিষা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে রসুন কোয়া দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। রসুনটা একটু হয়ে এলে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3টা। এবারে 5 ফোড়ন আর তেজপাতা নিয়ে নিয়েছি, সেটার ভেতরে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন যে টমেটোর পিউরিটা আমি করে রেখেছিলাম সেটা আমি পুরো